হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি মাছটাকে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। মাছ তো কাটতে আপনারা সবাই জানেন। যাই হোক, মাছটাকে আমি ভালো করে কেটে এবারে মাছটাকে ধুয়ে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই, আর ইলিশ মাছের ভেতরে তেল ঠেলগুলো কিন্তু খুব একটা ফেলানো যায় না। পিত্তিটা আর অল্প একটু তেল আমি ফেলে ভালো করে মাছটাকে দেখুন ধুয়ে নিয়েছি। এবারে সরাসরি আমি রান্নার এখানে চলে এসেছি। প্রথমে আমি এখানে মাথাটা নিয়ে নিই, আমি এখানে পিস কটা আর লেজাটা নিয়ে নিয়েছি। তারপরে তাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছের পিসটাকে মেখে নেব। মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে এবার আমি মাছটাকে কিন্তু এইভাবে মিনিট 10 রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে মাছের পিসগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। মানে বটিটা খুব একটা ভালো ছিল না বন্ধুরা, সেই জন্য কাটতে একটু সমস্যা হয়েছে। সাধারণত মাছ আমরা বাইরে থেকেই কেটে আনি। যাই হোক, এটা গোটাই নিয়ে এসেছিল, নিজেকেই কাটতে হলো। এবার মাছটা একটু উল্টে পাল্টে জাস্ট একটুই ভেজে নিয়েছি। ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না, ইলিশ মাছ কাঁচাই খাওয়া যায়, মানে কাঁচা ঝোলের মধ্যে দিয়েই খাওয়া যায়। কিন্তু যেহেতু মাছের তেলটা খাবে, সেই জন্য আমি মাছটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবারে একটু তেল তুলে রেখেছি, আর বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ভালো করে জিরেটা ফোড়ন হয়ে গেলে আমি এখানে ছোট ছোট দুটো আলু নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে নুন হলুদের সাথে একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো কুমড়ো। আমি এখানে আলু কুমড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে আলুটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। আলুটা স্কিপ করে দিয়ে শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। আর এই কুমড়োটা যেহেতু কাঁচা কুমড়ো, মানে একদম গাছ পাকা কুমড়ো নয়, সেই জন্য আমি আলুটাকে আগে একটু কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে কুমড়োটা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যে যেরকম ঝোল রাখবেন সেরকম। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3-এর জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে একটুখানি 2-1 খানা আলু ভেঙে দিলাম। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু মাছটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই আলু কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।